আসসালামু আলাইকুম গাইস। তো আমরা এখন চলে আসলাম হচ্ছে বাইক সরি মিস্টেক কার চালানোর জন্য। এই যে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের সাবধান ট্রেনিং কার। তো গাইজ হচ্ছে আমরা এখন হচ্ছে বন্ধ গেটে চলে যাব, আর আঙ্কেল আসবে। তো তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আজকে অটো গাড়ি ফার্স্ট কেমন লাগলো চালিয়ে। এর আগে যদিও চালিয়েছি, কিন্তু সাবধান ট্রেনিং কার তো ফার্স্ট টাইম। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একদম বন্ধ গেটে যে ওলেস এমজি। তাহলে এক এসে কি সিটটা অ্যাডজাস্ট করতে হবে, 2 নাম্বার এসে কি করতে হবে, সিট বেল্ট, যেটা আপনারা এতদিন ফাউ ট্রেনিং করছেন সিট বেল্ট বাঁধেন নাই। 2 নাম্বার এসে সিট বেল্ট। তারপরে কি বলেছি, এম এ মিরর অ্যাডজাস্ট করে নেবে। 4 নম্বর কি বললাম, জিতে কে গিয়ার। এই 3টা কাজ করার পরে গিয়ারে আমার গিয়ার হাত আসবে। তাহলে ওই কাজ 4টা করেন, করে তারপরে গাড়ি স্টার্ট দিবেন। গাইস এই গাড়িটাতে তো আরোই অন্যরকম। এটাতে গাইস সব কিছুই ম্যানুয়াল, কিন্তু একমাত্র গিয়ার শিফটিংটাই অটো। বুঝতে পেরেছেন গাইস? এক্সিলারেটরটা খুব স্মুথ আঙ্কেল আপনার গাড়ি। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, একটা জিনিস, সেটা হলো আমার ডানের চাকাটার অবস্থান কোথায়? গাড়ির ডানের চাকার অবস্থানটা এই পানির মধ্যে, পানির মধ্যে এখন আপাতত এই পানির মাঝে। নেবার আমি পানি দেখতে যাবো কেন? আমি বসে আমার অবস্থান থেকে আমি কি করব, আইডিয়া নিব। আমার ডান পাটা যখন অ্যাক্সিলারেটরে থাকতেছে, ও আচ্ছা, অ্যাক্সিলারেটরে থাকতেছে, তখনই আমার ওই ডান পাটাই হচ্ছে আমার কি ডানের চাকা। ওকে, তাহলে কি আমার এর বাইরে রাখতে হবে, তাই না? ডান পায়ের বাইরে আমার রেখেই সামনে অগ্রসর হতে হবে। এখন ডানটা ক্লিয়ার, তাই না? হ্যাঁ। এবার বামের চাকাটা কোথায়? বামের চাকা আমার বাম পায়ে, বাম পায়ে তো অবশ্যই হবে। অবশ্যই হবে না। কাস্টমারের এই কি বলে, সরি, যে সিটে বসে থাকবে তার বাম পায়ে। এবার এই যে আমার এটা হচ্ছে বাম চাকা, এইটা আমি যদি ওই টুক ধরি, তাহলে আমার গাড়ি কোথায় যাবে? ডানে বামে নিতে গেলে আমার জাস্ট চলাচলের সময় কোনো স্টিকার যদি আমার এটার বাইরে রাখতে পারি, স্টিকার বাইরে রাখতে পারি, তাহলে আমার গাড়ি। আপনার গাড়িতে তো স্টিকার লাগানো আছে, এই জন্য বললেন। আমি যখন এই যে এখানে দেখো, এখানে এটা স্টিকার নাই, এইখানে একটা মেজারমেন্ট করবে। এই যে ওয়াইপার প্লেট গুলো আছে, এখানে একটা খাঁজ আছে, এই নাটটাই পরিমাণ করবে। আমি তুলে দিয়ে আমাকে দেখাবো। ভালো প্রশ্ন করছো। আমি স্টিকার মারা রাখতেছি, অন্য গাড়িতে তো স্টিকার নাই, তাহলে আমি কিভাবে পরিমাপ করবো? তখন ওই যে প্লাগ স্ট্যান্ড গুলো যে দিচ্ছে না, প্লাগ স্ট্যান্ড গুলো, ওইগুলো খালে তো কেস খাবা। আর ওটা কোথায় থাকতেছে? ওটা একদম ওই কোনাতে। অতটুকু আমি ক্লিয়ারেন্স নিতে গেলে আমার গাড়ির অবস্থান কোথায় যাবে? হ্যাঁ, তাহলে আমার কি, আমি পুরো উইন্ডশিল গ্লাসের অ্যাঙ্গেলে যদি আমি রাস্তাটা দেখি, তাহলে আমাকে মনে হচ্ছে পুরো রাস্তাটাই আমি দখল করে যাচ্ছি। আসলে কি আমি পুরো রাস্তা দখল করতেছি? নো। তাহলে আমার কি এইটুকুর মাঝে আমাকে মেজারমেন্ট করতে হবে, এবং এই অ্যাঙ্গেলে আমাকে 6 থেকে 7 ফিট জায়গা নিরাপদ স্থান দখল করে রাস্তায় চলতে হবে। 6 থেকে 7 ফিট? 6 থেকে 7 ফিট, 6 ফিট এনাফ, বাট 7 থেকে ওভার সেফটির জন্য আমি 7 ফিট নেব। ঠিক আছে, কিন্তু আমি যদি এই উইন্ডশিল গ্লাস দিয়ে দেখি, তাহলে পুরো রাস্তা কিন্তু আমি দখল করে যাচ্ছি। ঠিক আছে, ভাঙা ছিল। ডান পায়ের বাইরে থাকলে লাগবেই না, আর এটার বাইরে, এটাই আমার চাকা। ডান পায়ের বাইরে না আঙ্কেল? বাইরে বলতে মানে আমার ডান পাটাই আমার বামের চাকা, গাড়ির লাস্ট অংশ ধরতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। ডান সাইডটাতে আমি চুল পরিমাণ দেখতে পাচ্ছি না, চুল পরিমাণ গ্যাপ আমি দেখতে পাচ্ছি। কিন্তু ডান সাইডে 1 ফিট গ্যাপ থাকলেও মনে হচ্ছে লেগে যাচ্ছে। বাম সাইডে 1 ফিট থাকলেও মনে হচ্ছে যে লেগে যাচ্ছে। এই মেজারমেন্টটা থেকে আমি বাইরে রাখবো। আমি দেখাবো কোনো অফিসিয়াল দাঁড়ানো থাকলে কি করতে হবে, দেখাবো। ভেতরে যা আসবে বাইর করে দেবো। বাম সাইড থেকে আসে ডানে কাটবো, ওখানে দেখছো 3টা দাগ আছে, তাই না? রাস্তায় চলাচলের সময় আমরা কয় শ্রেণীর যানবাহন পাই, কয় ধরনের? সর্বপ্রথম হচ্ছে বড়, তাই না? বড়, তারপরে মাঝারি, তারপরে ছোট। বড় গাড়িগুলোকে আমরা যানবাহনগুলো কোনটা ধরি? বাস, ট্রাক সাধারণত। মাঝারি কোনটা? হাইস, মাইক্রো, এগুলোই, তাই না? হাইস, কার, এগুলোই। তারপরে ছোটগুলো কি? মোটরসাইকেল, সাইকেল, তারপরে রিক্সা, এগুলো ছোট, তাই না? তাহলে ওই 3টা মাপ দেওয়া আছে। আমি এই জায়গাটা আমি দেখাবো, জাস্ট একটু, ওটা কন্ট্রোল করার দরকার নেই।
সে আমার ব্রেক ছেড়ে দাও, ব্রেক ছেড়ে ও দাও। আচ্ছা। এটা আমার টার্গেট, তাই না? সামনেরটা। হ্যাঁ, এখন এই টার্গেটটা কোথায় আছে? ভিতরে আছে, তাই না? ভেতরে। আর এটা চাকা, সে আমি রেখাটা কোনো ক্রমে টার্গেটে ভেদ করা যাবে না। তাহলে আমার কি করতে হবে এখন? রেখাটাকে যদি আমি অক্ষত রাখতে চাই তাহলে কি করতে হবে? গাড়িটাকে বের করে যেতে হ্যাঁ, হবে। তাহলে যাই আমি আরো কাছে যাই, আমি বের করি। এই যে, দাগের বাইরে আসছে। হ্যাঁ। আমি এখন চাইলে ডানে বামে সোজা করে নিতে পারি। ও, বামেও গাড়ি যেতে লাগবে? পারবো, লাগবে না? ও আচ্ছা আচ্ছা, লজিকটা Clear? ভালোই। এখন বাকি থাকলো কোনটা? বাকি থাকলো জ্যামে গাড়ি চালানোর সময় কি হ্যাঁ। করতে হবে, তাই না? আমি কতটুক যেতে পারবো? সে যে এটা আমার গাড়ি, তাই না? গাড়ি না, আমার সামনের গাড়ি ওটা। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই সামনের গাড়িটা কি দেখে আমি স্টপ হব যে ওই গাড়িটা লাগবে না? আমার সামনের গাড়ির বাম্পার যখন আমি ড্রাইভিং সিট থেকে আমার বাম্পার আর দেখতে পাবো না সামনের গাড়ি। কিছু শিখলাম আসলে হচ্ছে এই গাড়িতে এসে আমরা অনেক বেশি ধারণা পেলাম। আর হচ্ছে আঙ্কেল অনেক ভালো মতোই বুঝাচ্ছে আমাদেরকে, যার কারণে আমাদের হচ্ছে বুঝতে সুবিধা হচ্ছে, প্লাস সামনে দেখা যাক আরো কি কি আমরা শিখতে পারি। যাবে না, এই আসলাম, তাই না? ফাইনালি যখন আমি মুভ করবো তখন একটু বামে সরে গেলাম, ফার্স্ট কেটে চলে যেতে হবে, আরো কাটে। হ্যাঁ, আরো ফাস্ট করতে হবে। হ্যাঁ, এবার বাম সাইড আমি খেয়াল করবো, আর যাবো। গাড়িটা যদিও পারফেক্ট হয় নাই, তার কারণে এত দূরে কিন্তু যাওয়ার কথা না, ঠিক আছে? এই গ্যাপটা মূলত আমাকে সেন্টার করতে হবে। সেন্টারে। হ্যাঁ, এই যে আমার এই গ্যাপ, ইউটার্ন যে গ্যাপ, হুম। এই গ্যাপটা আমাকে সেন্টার করে নিতে হবে। সেন্টার বলতে এটাই বোঝাচ্ছি, আমার গাড়ির সামনের অংশটা মিডিল, দুই গ্যাপের মিডিলে যেতে হবে। তারপর ফাইনালি যখন আমি কাটবো তখন আমি কি, সাধারণ অবস্থায় আমি 1 ইঞ্চি স্টিয়ারিং যদি ডানে অথবা বামে কাটতেছি, সেই ক্ষেত্রে আমার পিছনের চাকার ডানে অথবা বামে 1 ফিট প্লাস চলে যাচ্ছে, সরে যাচ্ছে। তাহলে ওইখানে যদি ওরকম প্লেস বা সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে আমি যদি 2 ইঞ্চি বা 3 ইঞ্চি প্লাস বামে সরতে পারি, তাহলে আমার জন্য কতটুক ডানে জায়গায় স্পেস পেয়ে গেলাম। রেডি গাইজ, আমাদের হচ্ছে রাইসুল ইসলাম এখন গাড়ি চালাচ্ছে। ম্যানুয়ালের থেকে অটোটা অনেক ভালো চালাতে পারছে। ম্যানুয়ালটাতে আমাদের সবারই অনেকই সমস্যা হচ্ছিল।